কিছু মানুষের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারব না ভাই। কারণ হলো আমি যে পরিমাণ তাকে ভালোবাসছি আর বিনিময়ে তারা আমার যে পরিমাণ কষ্ট দিছে ভাই, এই ঋণ আমি কেমনে শোধ করুম? আমার কাছে কেন জানি বারে বারে মনে হয় যারা আমার কষ্ট দিছে, যে পরিমাণ কষ্ট দিছে, তাকে ওই পরিমাণ কষ্ট দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই। কারণ আমার ভালোবাসাটা ছলেটা ছিল, হয়তো তাকে বুঝতে বলছিল। তারপর আমি একটা কথা কমো সব সময়, তারা সব সময় ভালো থাকুক, ভালো রাখুক আল্লাহ তাকুক। আমাকে একবার নয়, যদি কোটিবারও জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিসটা কি, আমি ততবারই উত্তর দিব মানুষ চিনা। আমি যেখান থেকে ঘুরে আইছি সেখান থেকে আমার ফেরার কোনো কথাই ছিল না, আর তুমি আইছো আমারে ধ্বংস করতে। ব্রাদার, আমি মানলাম তুমি অনেক বড় নেতা, তবে একটা কথা মাথায় রেখো, আমরা কিন্তু কাকরাইল মসজিদের ইমাম সাহেব না। আমি সবার মতো না, আমার টার্গেট ভিন্ন। তুমি যদি খারাপ হও দাদা, আমি তাইলে জঘন্য। আমি পয়রা ঠিকই যাই, কিন্তু কখনো হাইরা যাই না। আর যখন আমি উঠা দাঁড়াই, তখন মানুষরা ভয়ঙ্কর কিছুই দেখাই। অভাবে টাকা চিনাইছে, দুনিয়া মানুষ চিনাইছে। আর যদি ভালোবাসার কথা বলো, ওইটা এখন মন থেকেই মুছে গেছে। খুব তাড়াতাড়ি দুনিয়া ছাইরা দিতে পারি, কারণ আমার বয়সের চেয়ে বেশি আমি কষ্ট নিয়ে ঘুরতাছি। ইমোশনাল ডায়লগ তো একটু শক কইরা দিছি, নয়তো এমন কোন বাপের মাইয়া জন্ম হয় নাই যে আমারে কান্না করাবো। সব ছেড়া ভালো হয়ে গেছি, আমাকে আগের রূপে ফিরেও না। আর যদি আগের রূপে ফিরতেই হয়, পরে কিন্তু লোড সামলাইতে পারবা না।